আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে চাউমিন রেডি করে দেখাবো, আর যেটা খেতে একদম রেস্টুরেন্টের মতোই হবে। তো আমি প্রথমে প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে আসছে, এর মধ্যে আমি চাউমিনগুলোকে দিয়ে দিলাম। এটা ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব ভালোভাবে। আর এটার মধ্যে আমি একটু লবণ ও তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা দেওয়ার কারণটা হচ্ছে যেন আমার চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায়। তো চাউমিনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে এখন আমার একটু প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আমি 1/4 কাপের মতো বাদাম দিয়ে দিলাম, ক্যাশনাট। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই আমি ইউজ করতেছি। একটু ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নেবেন, তাহলে ভালো হবে। আসলে চাউমিনের মধ্যে একটু বড় করেই পেঁয়াজটা ইউজ করতে হয়। তো এখন আমি লবণ দিয়ে দিব 1 চা চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে 1/2 কাপের মতো চিকেন আছে, আর মাশরুম আছে 1/3 কাপের মতো দিয়ে দিলাম। এটাকে আমি একটু সতে করে নেব। 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম, একসাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু নেড়ে সতে করে নেব। তো একটু ভাজাভাজি হয়ে গেলে এর মধ্যে দেখবেন চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম। দিলে ফ্লেভারটা ভালো আসে, স্কিপও করতে পারেন, বাট দিলে ভালো। এখন আমি 3 পদের সবজি ইউজ করতেছি। এখানে ঘরে থাকে যেসব সবজি সচরাচর পাওয়া যায়, আমাদের হাতের নাগালেই থাকে। এখানে আছে ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে পাতাকপি। তো আমি এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে সয়া সস ইউজ করতেছি 2 চা চামচের মতো। এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা হয়ে গেলে আমি এক সাইড করে রাখবো। এখন এটাকে এক সাইড করে রেখে আমি পাশেই 2টা ডিম ফাটিয়ে নিব। এখন 2টা ডিমকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে সাইডেই করতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। সাইডে করলে আপনাদের এই ডিমটা জুসি হবে, আপনার টেস্টটাও ফ্লেভারটা ভালো আসবে। তাই একটু সাইডে করলেই ভালো, আলাদা করলে আপনার ফ্লেভারটা আসে না, ভালো আসে না। তো আমি বাদামগুলোকেও দিয়ে দিলাম। এখন সবকিছু মিশিয়ে নেব ভালোভাবে। তো চাউমিনটাকেও দিয়ে দিলাম উপরে। এখন 2 চামচের মতো সস ইউজ করব। সসটাকেও দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নিতে হবে ভালোভাবে। তো এই তো আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করতেছি ভালো লাগছে ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। টাটা।